আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো নারীদের হজ, বদলি হজ, শিশুদের হজ এবং হারাম সম্পদ, অবৈধ উপার্জনের হজ প্রসঙ্গে। এই চারটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। প্রথমে আমরা নারীদের হজ প্রসঙ্গে আলোচনা শুনব। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তুসাফিরু ইমরাআতুন মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'আহা যু মাহরামিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন নারী মাহরাম ব্যতীত, স্বামী ব্যতীত সে যেন একদিন এক রাতের সফর না করে। সহিহ বুখারীর অন্য হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন নারী স্বামী অথবা মাহরাম ব্যতীত যেন সফরে না যায়। তার সাথে যদি মাহরাম না থাকে তাহলে গায়রে মাহরাম অর্থাৎ যে মাহরাম নয় এমন পুরুষ যেন তার বাসায় প্রবেশ না করে। তখন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক অমুক জিহাদে যেতে চাচ্ছি আর আমার স্ত্রী হজে যেতে চাচ্ছে, আমার জন্য কি করণীয়? অন্য কোনো মাহরামও নেই যে আমার স্ত্রীকে হজে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হজে চলে যাও। তো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নারীদের জন্য স্বামী ছাড়া, মাহরাম ছাড়া সফর নিষিদ্ধ। একটি হাদিস তো আমরা শুনলাম যে একদিন এক রাতের সফরও নিষেধ, আরেকটি হাদিসে আছে 2 দিনের সফরও নিষেধ, আরেকটি হাদিসে রয়েছে 3 দিনের সফর নিষেধ। এর অর্থ হলো স্বামী অথবা মাহরাম ছাড়া নারীদের জন্য সফর শরীয়তে নিষিদ্ধ। 3টি হাদিসের ব্যাখ্যায় মূল উদ্দেশ্য এবং তাৎপর্য বর্ণনা তারা এভাবে করেছেন যে স্বামী অথবা মাহরাম ছাড়া একজন নারীর জন্য একদিনের সফর নিষিদ্ধ, 2 দিনের সফর আরও কঠিনভাবে নিষিদ্ধ, 3 দিনের সফর হারাম স্বামী অথবা মাহরাম ব্যতীত। স্বামী অথবা মাহরাম ছাড়া কোনো নারী 3 মঞ্জিল 48 মাইল দূরত্বের সফরে যেতে পারবে না, শরীয়তে নিষিদ্ধ। 54.54 ইংরেজি মাইল 87.78 কিলোমিটার বা তার থেকে বেশি দূরত্বের সফরে নারীদের জন্য স্বামী অথবা মাহরাম ছাড়া সফর করা নিষিদ্ধ, গুনাহ। এই নারী যুবতীও হতে পারে, বৃদ্ধাও হতে পারে। আজকের আলোচনা কিন্তু জীবন ঘনিষ্ঠ এবং অঙ্কের মতো, খুব খেয়াল করে শুনতে হবে, কিসসা কাহিনী নয়। অনেক আলোচনা আজকে, খুতবা আমি ছোট্ট করে পড়েছি। এই যে সফরের নিষেধাজ্ঞা, এটি যুবতী নারীর জন্য যেমন প্রযোজ্য, বৃদ্ধা বয়স্কা নারীও যদি হয় তার জন্যই এই শরীয়তের বিধান। এমনকি মোরাহেকা অর্থাৎ যেই মেয়ে সাবালেগ হয়নি, সাবালেগা হওয়ার কাছাকাছি, বালেগ হওয়ার কাছাকাছি, তার জন্য এই হুকুম প্রযোজ্য। যে কোনো সফরে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম লেখেন কিতাবে, ঠিক এমনিভাবে নারীদের জন্য স্বামী অথবা মাহরাম ছাড়া হজ এবং ওমরার সফর করাও নিষিদ্ধ। সৌদি গভর্নমেন্ট কি নিয়ম করেন এটা দেখার বিষয় না। একজন মুসলমান, একজন মোমেন যে আখেরাতে বিশ্বাসী,
সে মানবে কোরআন এবং হাদিস সুন্নাহকে। সেখানে যেহেতু নিষেধ, সুতরাং কোনো নারী হজ এবং ওমরার সফরেও স্বামী অথবা মাহরাম ছাড়া যেতে পারবে না। এবার আসি, মাহরাম কাকে বলে? ইসলামী শরিয়াতে মাহরাম বলা হয় যেই নারীর সাথে যেই পুরুষের বিবাহ জায়েজ নেই, যেমন তার পিতা, তার সন্তান, ওই নারীর ভাই, দাদা, নানা, ছেলের ঘরের মেয়ের ঘরের নাতি, আপন মামা, আপন চাচা, দুধ ভাই বোন, বা যেই সন্তান দুধ পান করেছে, তো এরা হলো মাহরাম, যাদের সাথে বিবাহ জায়েজ নেই। এরকম মাহরাম থাকতে হবে। তবে শরিয়াতের বিধান হলো মাহরাম আছে নারীর, কিন্তু মাহরাম নির্ভরযোগ্য নয়, বিশ্বস্ত নয়। তাহলে মাহরাম হওয়া সত্ত্বেও এমন মাহরামের সাথেও সফর করা বা হজ ওমরার সফর করা শরিয়াতে জায়েজ নেই। কান লাগান। এমনিভাবে দুধ ভাইয়ের সাথেও সফর নিষেধ, যদিও সে মাহরাম দুধ পান করার কারণে, দুধ ভাই বোন, দুধ ভাইয়ের সাথেও সফর নিষেধ। এমনিভাবে শাশুড়ি যদি যুবতী হয় তাহলে জামাতার সাথেও সফর নিষেধ, কারণ শ্বশুর সেও কিন্তু মাহরাম পুত্রবধূর জন্য। এমনিভাবে জামাইয়ের জন্য শাশুড়ি সে কিন্তু মাহরাম, কিন্তু শাশুড়ি যদি যুবতী হয়, বয়স কম হয়, তাহলে জামাতার সাথে সফর বা হজ ওমরার সফরও নিষেধ। এমনিভাবে শ্বশুরের সাথেও এই যে নির্ভরযোগ্য না হলে পুত্রবধূ যাবে না। আমরা আজকে শরিয়াতের বিধানগুলো ব্যাপকভাবে না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এবং এমন ভুল জীবনে হয়ে যায় যেই ভুলের সংশোধন আর সারা জীবনে আমরা খুঁজে পাই না। লজ্জায় আমরা মাথা উঠাতে পারি না, কারণ শরিয়াতের বিধান আমরা জানি না, মানিও না, যার কারণে এই মহা বড় মুসিবত এসে আমাদের মাথার উপরে পড়ে। সুতরাং শরিয়াতের বিধান হলো, কোনো নারী যদি তার সাথে স্বামী না থাকে অথবা কোনো নির্ভরযোগ্য মাহরাম না থাকে, সে হজ এবং ওমরার সফরে যাবে না, অপেক্ষা করবে যতদিন পর্যন্ত এভাবে স্বামী যদি না থাকে, স্বামীর ব্যবস্থা না হয়, মাহরাম নির্ভরযোগ্য যদি ব্যবস্থা না হয়, সে অপেক্ষা করবে। যখন হবে তাদের সাথে সে হজ অথবা ওমরার সফরে যেতে পারবে, যাবে। আর সে অপেক্ষায় আছে কিন্তু মাহরাম বা স্বামীর ব্যবস্থা হয়নি, তাহলে সে হজে যাবে না, বরঞ্চ সে তার শেষ জীবনে যখন সে যেতে পারছে না, সে ওসিয়ত করে যাবে যে আমার সম্পদ থেকে বা আমার পক্ষ থেকে তোমরা বদলি হজ করে নেবে। সার কথা কি দাঁড়ালো? যে সমস্ত নারীর সাথে স্বামী না থাকবে বা নির্ভরযোগ্য মাহরাম না থাকবে, তাহলে অপেক্ষা করবে, এরপরেও না পাওয়া গেলে সে হজে যাবে না, তার পক্ষ থেকে বদলি হজের ওসিয়ত করা ওয়াজিব, বদলি হজের ওসিয়ত করা ফরজ, তার পক্ষ থেকে বদলি হজ করানো হবে। এই যে নারী হজে যেতে পারলো না, উমরায় যেতে পারলো না, এই হজে ফরজ হজ হওয়া সত্ত্বেও তার কোনো গুনাহ হবে না। ঠিক এমনিভাবে কোনো নারীর মাহরাম সাথে আছে বা তার স্বামী সাথে আছে, ওই নারীর সাথে এমন নারী যাচ্ছে যেই নারীর নিজের স্বামী সাথে নেই, নিজের মাহরাম নেই। মাসালা বুঝতেছেন? অনেক সময় দেখা যায় যে অনেক নারী যাচ্ছে, একজন বা একাধিক নারী যাচ্ছে, তাদের মাহরাম আছে, তাদের স্বামী আছে, তো তাদের সাথে আর এক নারী সেও যেতে চাচ্ছে, তার কিন্তু মাহরাম নেই। তাহলে এই নারীর কি এই হজ এবং ওমরার সফরে যাওয়া কি নেই? জায়েজ নেই, কারণ তার নিজস্ব মাহরাম থাকতে হবে নির্ভরযোগ্য, তার স্বামী অথবা তার নির্ভরযোগ্য মাহরাম থাকতে হবে। তবে কোনো নারীর জন্য এই ফরজ হজ করতে হলে বিবাহ করাও আবার ফরজ বা ওয়াজিব না। এই হজের জন্য যখন সে বিবাহ করার তখন সে করবে। এমনিভাবে শরিয়তের মাসালা হলো, কোনো নারীর উপরে হজ ফরজ হয়েছে, তার স্বামীও আছে অথবা তার নির্ভরযোগ্য মাহরাম আছে, কিন্তু স্বামীর নিজস্ব কোনো সম্পদ নেই, যার কারণে স্বামীর উপরে হজ ফরজ না, অথবা
স্বামীর নিজস্ব সম্পদ নেই, যেই সম্পদ দিয়ে সে হজে যাবে, বা ওই নারীর নির্ভরযোগ্য মাহরামের সম্পদ নেই, তাহলে ওই নারীর যদি অতিরিক্ত সম্পদ থাকে হজে যাওয়ার, যে নিজেও যেতে পারছে, সাথে স্বামীকে বা নির্ভরযোগ্য মাহরামকে নিয়ে যাওয়ার মতো সম্পদ তার আছে, তাহলে ওই নারীর জন্য নিজের হজ করবে, স্বামী অথবা ওই মাহরামকে নিজের খরচ দিয়ে উভয়ে হজে যাওয়া হলো ওয়াজিব, হজে নিয়ে যায়। আরেকটি মাসালা, কোনো নারী যদি ইদ্দাতের মধ্যে থাকে, যেমন স্বামী মারা গেছে, ইদ্দত পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। অনেকে জানেও না ইদ্দত কাকে বলে, কতদিন পালন করবে, এটাও আমাদের মুসলিম সমাজে অনেকেই জানে না। ইল্লা মাশাআল্লাহ যারা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, দ্বীনি মজলিসে যাতায়াত করেন, তারা এগুলো জিজ্ঞেস করে আমল করেন। মনে রাখবেন, কোনো নারী যদি বিবাহিত হয়, তার স্বামী যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার পরে ওই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা। এই ইদ্দতের অর্থ হলো, এই 4 মাস 10 দিন সে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। যেমন চিকিৎসার জন্য বের হওয়া, বিশেষ প্রয়োজন ছাড়া বের হবে না, সাজসজ্জা করবে না, সাদা মাঠা চলবে। তো এই ইদ্দতটা সে পালন করবে। এমনিভাবে এই 4 মাস 10 দিনের মধ্যে সে কোথাও বিবাহ বসতে পারবে না, এমনকি বিবাহের আলোচনাও হতে পারবে না। তাকে কেউ প্রস্তাব দেওয়া বা তার পক্ষ থেকে আলোচনা করা, এটাও নিষেধ। নারীদের ক্ষেত্রে এটা, পুরুষের ক্ষেত্রে নয়। আরেকটি ইদ্দত হলো, কোনো নারী এভাবে সে স্বামী তাকে ডিভোর্স দিল বা তালাক দিল, তাহলে এই নারীর জন্য 3 পিরিয়ড, 3 হায়েজ বা 3 মাসিক বা 3 মাস তাকে ইদ্দত পালন করতে হবে। মাসালা হলো, কোনো নারী স্বামী ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন এই যে ইদ্দত, এই অবস্থায় যদি থাকে, বা তালাক প্রাপ্ত হয়ে 3 মাসের ইদ্দতের মধ্যে থাকে, এই ইদ্দত চলা অবস্থায় ওই নারীর জন্য হজ এবং ওমরার সফরে যাওয়া জায়েজ নেই। যদি হজ এবং ওমরার মৌসুম এসে যায়, বিশেষ করে হজের মৌসুম, তাহলে ইদ্দত চলাকালীন নারীদের জন্য হজের সফরে যাওয়া জায়েজ নাই। এখন আসি, এই নারীদের হজের বিধান কি, এ সম্পর্কে আমরা আলোচনা শুনি। আমরা বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে মুআল্লিমের আন্ডারে যখন হজে গমন করি, তো মুআল্লিম কর্তৃক ট্রাভেলসের মাধ্যমে হজের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু সেখানে অধিকাংশ সময় ব্যাপকভাবে মাসলা মাসাইলের আলোচনা খুব কম হয়। আমি অনেক এমন প্রশিক্ষণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, প্রশিক্ষণও দিয়েছি, আলোচনাও রেখেছি। সাধারণত দেখা যায় সেখানে সবর, ধৈর্যের ব্যাপারেই বেশি আলোচনা হয়। এর একটা কারণ, অনেক ওলামায়ে কেরাম বলেন, রসিকতা করে, যে আমরা হজের সফরে, ওমরার সফরে আপনাকে নিয়ে যদি কোনো কষ্ট দিয়ে ফেলি, খাবারে, থাকায়, দূরত্বের ক্ষেত্রে, তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আপনি কিছু বলবেন না মুআল্লিমকে। এটা ঠিক আছে, এই মূল্যবান হজ এবং ওমরার বিনষ্ট না করা, এই মোবারক সফরকে কলঙ্কিত না করা, একটু সবর করা। যদি মুআল্লিম, ট্রাভেলসের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, ইচ্ছাকৃতভাবে তারা তাদের জিম্মাদারি দায়িত্ব পালন না করেন, এই কারণে তারা আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবেন। কারণ হজ এবং উমরা পালনকারী হাজি, এরা হলেন আল্লাহর ঘরের মেহমান। তাদের সাথে বেয়াদবি করা, ইচ্ছাকৃত তাদেরকে কষ্ট দেওয়া, বেশি মুনাফা, বেশি টাকা উপার্জন করার জন্য হাজিদেরকে অনেক দূরে নিয়ে রাখা। হজের আগে বলে 5 স্টার, তারপরে মক্কা মদিনায় গিয়ে দেখে কোনো স্টার নাই। স্টার মানে কি? হোটেলে থাকার মান, হোটেলের দূরত্ব, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, খাবার মান অনেক সময় এমন নিম্নমানের করে হাজিরা খেতে পারে না। তো যাই হোক, এই জন্য হজের মাসলা মাসাইলগুলো ভালোভাবে জানা, আমাদের মা বোনদের জানা। বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের হাজি যারা রয়েছেন, পুরুষ, বিশেষ করে নারী মা বোন যারা রয়েছেন, হজের নিয়ম কানুন জানার ইচ্ছে খুবই কম, বা শিখারও আগ্রহ খুবই কম। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি আজকের জুমার আলোচনার বিষয় রেখেছি
নারীদের হজের বিধান কি। তো নারীদের হজের বিধান মোটামুটি পুরুষদের মতোই, পার্থক্য হলো পুরুষ সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়, নারী সেলাইকৃত কাপড় পরিধান করবে। যে কোনো কালার, যে কোনো রঙের কাপড় মা বোনেরা ইহরাম হিসাবে পরতে পারবে সেলাইকৃত। তবে শাড়ি পরার থেকে সালোয়ার কামিজ পরা এটা হলো উত্তম। সে তার পছন্দ মতো হাত মোজা, পা মোজা এগুলো সে ব্যবহার করতে পারবে, অলংকারও ব্যবহার করতে পারবে। তবে ওলামায়ে কেরাম বলেন ইহরামরত অবস্থায় নারীদের জন্য অলংকার ব্যবহার না করাই হলো উচিত এবং উত্তম। তবে সেলাইকৃত যেই ইহরামের কাপড় নারী পরিধান করবে সেই কাপড় যেন সুগন্ধি দ্বারা যুক্ত না হয়, খুশবু সুগন্ধি দ্বারা মিশ্রিত না হয়, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। নারীর এই যে হজের বিধান, পুরুষদের মতোই সে সকল কাজগুলো আঞ্জাম দেবে। ইহরামের সালাত আদায় করবে, 2 রাকাত সালাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ যদি মুখস্থ থাকে সে পড়বে। এরপরে সে নিয়ত করবে, নিয়ত করে সে তালবিয়া পড়বে। পুরুষ তালবিয়া পড়বে উচ্চ স্বরে, মা বোন যারা রয়েছেন নারীরা তালবিয়া পড়বেন নিম্ন স্বরে। এই নিম্ন স্বরের অর্থ মনে মনে না, এতটুকু ঠোঁট নাড়িয়ে আওয়াজ করে পড়বে সে যেন বুঝতে পারে যে আমি কিছু পড়ছি, তার আওয়াজ যেন তার নিজের কানে অন্তত যায়, এভাবে সে তালবিয়াটা পড়বে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, 3 বার পড়বে। এরপরে সে ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে পুরুষ যেভাবে দোয়া করে সেও দোয়া করবে। তাহলে পুরুষ এবং নারী ইহরামের যে পদ্ধতি, একটা পার্থক্য হলো নারী সেলাইকৃত কাপড় পরতে পারবে, পুরুষ পারবে না। আরেকটি পার্থক্য পেলাম, ইহরামের সালাত আদায় করার পরে তালবিয়ার সময় পুরুষ পড়বে উচ্চ স্বরে, নারী পড়বে নিম্ন স্বরে। এখানে মা বোনদের জন্য পুরুষ যেভাবে বাইতুল্লাহর তাওয়াফ করবে নারীও করবে। পার্থক্য হলো নারী পুরুষের ভিড় এড়িয়ে চলবে, যেই সময় ভিড় কম হয় ওই সময়টায় সে যাবে। যেমন সাধারণত ফজরের সালাতের 1-2 ঘন্টা পরে, ইশার সালাতের 1-2 ঘন্টা পরে এভাবে ভিড়টা একটু কমে যায়। অথবা সে বাইতুল্লাহর তাওয়াফ যখন করবে পুরুষদের থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রেখে করবে। আর ওই নারীর সাথে যে স্বামী বা তার মাহারাম যে থাকে সে অবশ্যই তাকে এমনভাবে আগলে রেখে সে বাইতুল্লাহর মাতাফে তাওয়াফ করাবেন যেন এই নারী পুরুষের ভিড়ের ভিতরে চলে না যায়, তাদের গায়ে যেন ধাক্কা না লাগে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পর্দার ব্যাপারে একটি বিষয় মনে রাখতে হবে, বাইতুল্লাহ যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নারী পুরুষ আসে, তাদের পোশাক পরিচ্ছদ রয়েছে তাদের কালচার অনুযায়ী বিভিন্ন রকম। ইন্দোনেশিয়া থেকে আসে, ব্রুনাই, ওমান, পাকিস্তান, দুবাই বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমাদের বাংলাদেশ থেকে হাজিরা যাওয়ার পরে বিভ্রান্ত হয়, অনেকে বলেও ফেলে যে আমাদের দেশের হুজুররা মানে ওলামায়ে কেরামরা এত পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ কেন করে? এই যে বাইতুল্লাহ পর্দা ছাড়াই নফল তওয়াফ, ফরজ তওয়াফ করতেছে, এটা কি জায়েজ হয়ে গেছে নাকি? মানে ওখানে কি পর্দা করতে হবে না, বিষয়টা কি এমন না। শরীয়তের মাসালা কি আমাকে সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। বিভিন্ন দেশ থেকে আসে, একই টাইমে মানুষের সমাগম বেশি হয়, এই কারণে সেখানের গভর্নমেন্ট বা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের হয়তো সীমাবদ্ধতা থাকতে পারে, মেনে নিলাম, কিন্তু সেই জন্য আমাকে তো শরীয়তের সীমা রাখার বাইরে যাওয়া যায় না, চলে না। তো মা বোন যারা আছেন হাত মোজা, পা মোজা, সেলাইকৃত কাপড় পরবেন, মাথাও ঢাকবেন, চেহারাটা ঢাকবেন না। এই চেহারা ঢাকবে না এই বিষয়টিও সুস্পষ্টভাবে অনেকে বুঝাতে পারে না, অনেকে বুঝতে চায় না। তারা মনে করে চেহারা ঢাকা যেহেতু নিষেধ তাহলে আমরা নারীরা চেহারা উন্মুক্ত রাখবো না,
চেহারা উন্মুক্ত রাখতে বলা হয়নি। চেহারা ঢাকবেন আর অর্থ হলো পর্দার সাথে আপনাকে চলতে হবে, মুখের সাথে যেন কাপড় না লাগে। কিভাবে? মা বোন যারা আছেন, একটা ক্যাপ পরিয়ে দেবেন মাথায়। এই মাথার ক্যাপের সামনের অংশে একটি রুমাল বা একটি নেকাব ঝুলিয়ে দেবেন, পাতলা কাপড়ের, যেই কাপড়টি ঝুলতে থাকবে। চেহারায় মাঝে মধ্যে লাগলে কোনো সমস্যা নেই, পর্দাও হয়ে গেল, চেহারাও খোলা থাকলো শরীয়তের বিধান অনুযায়ী। এখানে মাসালা কি? এখানে মাসালা হলো, শরীয়তের বিধান হলো, হজের বা ওমরার ইহরাম বাঁধার পরে নারীর চেহারায় যদি কাপড় লেগে থাকে পূর্ণাঙ্গ 1 ঘন্টা থেকে 12 ঘন্টার কম, 1 ঘন্টা থেকে 12 ঘন্টার কম যদি লেগে থাকে, তাহলে তার উপরে 2.25 সের গম বা আটা বা সমমূল্য জরিমানা স্বরূপ সদকা করতে হবে। কিন্তু এই যে 2.25 সের গম বা আটা বা সমমূল্য সদকা করতে হবে, এটা পূর্ণাঙ্গ 1 ঘন্টা থেকে শুরু করে 12 ঘন্টার কম যদি হয়। আর যদি 1 ঘন্টার কম হয় তাহলে কিছুই দিতে, কথা বলেন, কিছুই দিতে হবে না। আর যদি পূর্ণাঙ্গ 12 ঘন্টাই লেগে থাকে বা তার বেশি, তাহলে তাকে একটি ছাগল বা একটি দুম্বা জবেহ করতে হবে, সদকা করতে হবে। তো নারী ইহরাম বাঁধার পরে ক্যাপের উপরে নেকাব বা ওড়না ঝুলিয়ে দেবে। যখনই গায়রে মাহারাম আসবে, পরপুরুষ সামনে আসবে, সে নেকাবটা ফেলে রাখবে। যখনই গায়রে মাহারাম চলে যাবে, তার সাথে তার স্বামী আছে বা মাহারাম আছে বা অন্য পুরুষ নেই এমন কোনো জায়গায়, সে তখন চাইলে নেকাবটা উঠিয়ে রাখতে পারে। আর যদি সে ক্যাপ তাৎক্ষণিক ব্যবস্থা করতে না পারে বা না পড়ে, তাহলে সেক্ষেত্রেও গায়রে মাহারাম পরপুরুষ যখন আসবে, রুমাল দিয়ে হলেও, নেকাব দিলেও হলেও চেহারাটা ঢেকে রাখবে। কারণ 1 ঘন্টা তো আর ঢাকার দরকার নাই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টার কম হইলে তো সমস্যা নেই। সুতরাং পর্দা করতে হবে কি হবে না? পর্দা করতে হবে, বিষয়টি মনে রাখতে হবে। এমনিভাবে সাফা মারোয়া যে সাই করা, হজ এবং ওমরার যে অন্যতম একটি ওয়াজিব, এই সাফা মারোয়া সাই করার ক্ষেত্রেও মা বোনদের লক্ষণীয় বিষয় হলো তারা পুরুষদের সাথে এভাবে দৌড়িয়ে দৌড়িয়ে করবে না। যেমন সাফা মারোয়ার মাঝখানে যে সবুজ লাইট দেওয়া রয়েছে, ওই জায়গাটি পুরুষকে দৌড়িয়ে যেতে হয়, দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। এই দোয়া পড়ে আর পুরুষ দৌড়ায়, মা বোন কিন্তু দৌড়াবে না। মা বোন সাধারণ গতিতে হেঁটে যাবে, আস্তে আস্তে দোয়া পড়বে, হেঁটে যাবে। মা বোন যারা রয়েছেন ভিড় এড়িয়ে, পুরুষের সাথে যেন ধাক্কাধাক্কি না হয়, এড়িয়ে যাবে। এমনকি সাফা মারোয়ার পাহাড়ের, বিশেষ করে সাফা পাহাড়ের অনেক উঁচুতেও মা বোন উঠবে না, খেয়াল রাখবে। এমনিভাবে মা বোন যারা রয়েছে তাওয়াফের সময় তাদের জন্য রমল নেই, পুরুষের জন্য রমল সুন্নত। প্রথম 7 চক্করের প্রথম 3 চক্করে বুক ফুলিয়ে বীর দর্পে বাহাদুরের মতো একটু দ্রুত হাঁটা, এটা পুরুষের জন্য সুন্নাহ, মা বোনের জন্য নয়, তারা স্বাভাবিক হাঁটবেন। আরেকটি পুরুষের সুন্নাহ হলো ইস্তেবা, নারীর জন্য না। পুরুষ যেহেতু সেলাইবিহীন 2টি কাপড় ব্যবহার করে, একটি লুঙ্গির মতো আর একটি চাদরের মতো। বাইতুল্লাহর 7 চক্কর যখন শুরু হয়, ডান দিকের কাঁধের নিচ থেকে নিয়ে ডান কাঁধকে উন্মুক্ত রেখে বাম কাঁধে রেখে দেওয়া হয়, এটা হলো ইস্তেবা। এটা পুরুষের জন্য সুন্নত, নারীর জন্য না। এমনিভাবে মিনার ময়দানে গমন করা, সময় মতো সালাত, দোয়া কালাম, দুরূদ, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, নামাজের সময় নামাজ তাঁবুর ভিতরে পুরুষ যেভাবে পড়ে, নারীও পর্দার সাথে সেভাবে এগুলো পালন করবে, নারীদের তাঁবুর ভিতরে। আরাফার ময়দানও সে একই রকম, মুজদালিফার ময়দানও পুরুষের মতো সে একই রকম আমল করবে। জামারায় কঙ্কর নিক্ষেপ করার ক্ষেত্রে পুরুষরা সাধারণত উত্তেজিত হয়ে যায় যে সারা জীবন জ্বালাইছে এই শয়তান, আজকে পাইছি, আজকে করে সাইজ করবো। অনেক সময় দেখা যায় অনেক হাজি হাতে জুতা যা আছে, ব্যাগ ট্যাগ সব মারে। ওই আসলে ওটা তো প্রতীকী শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে দূর করার জন্য, ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, আল্লাহ তাআলা নিকটে আমলটি মাহবুব, প্রিয় লাগলো, বিশ্ববাসীর জন্য রেখে দিলেন। যখনই হজে যাবে তারাও শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে।
তো সেখানে মা বোন যারা আছেন আপনারাও কঙ্কর নিক্ষেপ করবেন, দৌড়িয়ে নয়, পুরুষের ভিড় এড়িয়ে এক পাশে গিয়ে আপনিও 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। পুরুষের হজ যদি হজ্জে তামাত্তু হয় বা হজ্জে কিরান হয়, যেই হজের সফরে উমরা আছে, একই এহরামে অথবা আলাদা আলাদা এহরাম, তাহলে সেই ক্ষেত্রে যেমন দমে শুকুর, কোরবানির পশু জবেহ করতে হয়, অর্থাৎ হজের যে কোরবানি করতে হয় পুরুষের জন্য যেমন ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব। পুরুষ চুল কাটার ক্ষেত্রে মাথা মুন্ডন করা হলো আফজাল, বেস্ট, সব থেকে উত্তম। কারণ নবীজি 3 বার মাগফিরাতের দোয়া করেছেন যারা হজ এবং ওমরার ভিতরে মাথার চুল মুন্ডন করে। আল্লাহুম্মা ফির লিল মুহাল্লিকিন 3 বার বলেছেন পুরুষের জন্য যারা মাথা মুন্ডন করে, আর 4বার বলেছেন ওয়াল মুকাসসিরিন যারা চুল কাটে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। নারীদের জন্য চুল মুন্ডন করা জায়েজ নেই, নারীরা চুল কাটবে, এটাকে বলা হয় তাকসির, আর মুন্ডন করাকে বলা হয় হলক। কিভাবে নারী করবে? সমস্ত চুলগুলো একত্রিত করে চুলের একদম মাথা থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ বাসায় এসে, রুমে এসে যিনি হেরাম মুক্ত হয়েছেন তার স্বামী বা তার মাহারাম চুলটা কেচি দিয়ে কেটে দেবেন, হালাল হয়ে গেল। তাহলে নারী এবং পুরুষের হজের নিয়ম কানুন মোটামুটি একই রকম, কিছু কিছু জায়গায় একটু নারী এবং পুরুষের পার্থক্য আছে। এহরামের কাপড়ের ক্ষেত্রে সেলাইযুক্ত পড়তে পারবে নারী, তালবিয়া আস্তে আস্তে পড়বে, ভিড় এড়িয়ে চলবে। এই যে বিভিন্ন জায়গার আমলেরগুলো কথা বলা হলো। এমনিভাবে নারী মা বোন যারা রয়েছেন মক্কা মদিনায় থাকা অবস্থায় তারা কি বাইতুল্লাহ 2 হারামাইন শরীফেই 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য যাবেন? যেটা আমরা সাধারণত দেখতে পাই, দৃশ্যমান হয় আমাদের সামনে। পুরুষের সাথে কাঁধ মিলিয়ে সে ফজরের সময়, তাহাজ্জুদের সময় 5 ওয়াক্ত নামাজে নারী বীর দরফে বাহাদুরের মতো ছুটছে বাইতুল্লাহর দিকে, মসজিদে নববীর দিকে। না, মা বোন যারা আছেন, বুখারীর হাদিসে আসছে মা বোন তার ঘরের ভিতরে যদি এই ফরজ সালাত আদায় করে, পুরুষ মসজিদে গিয়ে যেই সওয়াব লাভ করবে জামাতে পড়ে, আল্লাহ সেই সওয়াব মা বোন নারীদেরকে ঘরে আদায় করলে দান করবেন। সুবহানাল্লাহ। তো মক্কা মদিনায় হজ ওমরার সফরে গিয়েও তারা বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নেই, তারা তাদের যে হোটেল আছে সেখানেই তারা পড়তে পারেন, এই সওয়াব তারা পেয়ে যাবেন। তবে একাকী যদি নির্ভরযোগ্য না হয় বা হোটেলে থাকা যদি রিস্ক হয়ে যায়, যে একাকী থাকবে ভয় পাচ্ছে, অথবা এখানে নিরাপত্তার ঝুঁকি আছে বা কোনো সমস্যা ফিল করে, টেনশন পেরেশানি হতে পারে, আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীকে সাথে নিয়ে যাবেন, মাহরাম যদি হন ওই নারীকে সাথে নিয়ে আপনি যাবেন, এবং ওই নারীকে আপনি যেখানে নারীদের বসার জায়গা আছে, যেমন মসজিদে নববীতে নারীদের আলাদাই জায়গা আছে, মসজিদে নববীর মূল গেট দিয়ে যদি আপনি ঢোকেন ডান পাশেই দেখতে পাবেন নারীদের জন্য জায়গা, ডান পাশের মূল মসজিদের পাশের যে চত্বরগুলো এখানে নারীরাই বসে, পুরুষ বসা নিষেধ, সেখানে বসবেন। আর মক্কাতে কাবা শরীফে মাথাফের নিচে অর্থাৎ মাতাব বরাবর যে জায়গাটা ভিতরে যেখানে উজুখানাও আছে, এই জায়গাটা সাধারণত নারীদের জন্য। এখানে পুরুষ নামাজ পড়ে না, পুরুষ হয়তো উজুর জন্য কোনো ক্ষেত্রে দূর থেকে যাবে, তো নারীরা যেখানে বসে সেখানে বসবেন। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো অনেক বা অধিকাংশ দেশের নারীদেরকে দেখা যায় পুরুষের সাথে তাল মিলিয়ে তারা পুরুষের কাতারেই দাঁড়িয়ে যায়, বাইতুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যায়। এত আবেগ ভালো না। কোরআন এবং হাদিস শরিয়াতের দিক নির্দেশনা, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো বুজুর্গি, এটার নামই হলো ইবাদত, এটার নামই হলো আমলে সলেহা, এটার নামই হলো আল্লাহ পাকের খালেস বান্দি হওয়া, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়ার প্রমাণ। যখন শরিয়াতের নীতিমালার আলোকে আমি আমার এই হজ এবং উমরার কাজ সম্পাদন করব, আল্লাহ তৌফিক দেয়, বলি আমিন। অনেক সময় মা বোনদের এভাবে বাইতুল্লাহ দেখার শখ হয়, সাথে করে নিয়ে যাবেন। যখন ভিড় কম হয় দূর থেকে দাঁড়িয়ে আপনি এভাবে বাইতুল্লাহ দেখে দোয়া করবেন। হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য মেয়েরাও পাগল হয়ে যায়। কি আফসোস, আমরা পুরুষ হয়ে সাহস পাই না, মেয়ে হয়ে এরা। হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়া বরকতের জিনিস,
কিন্তু সেটা কখন? কাউকে ধাক্কা না দিয়ে, কষ্ট না দিয়ে যদি আপনি করতে পারেন তখন সেটা। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে ওমর, কাউকে কষ্ট দেওয়া ছাড়া যদি তুমি দিতে পারো হাজরে আসওয়াদকে চুম্বন করো, যেটাকে ইস্তেলাম বলা হয় হাদিসের ভাষায়। তা না হলে দূর থেকে ইশারা করে তুমি চলে যাও, তাকবীর বলে চলে যাও। তাবরানির বর্ণনা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একজন মুসলিম নারী এসে বললেন যে আমি 2 বার হাজরে আসওয়াদকে চুম্বন করেছি। মা আয়েশা বললেন, তুমি পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে কেন তুমি এই হাজরে আসওয়াদকে চুম্বন দিতে গেলে? আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান না করুক, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান না করুক। তোমার তো উচিত ছিল হাজরে আসওয়াদ দেখে দূর থেকে তাকবীর বলে এখান থেকে চলে আসা। এমনিভাবে হাদিসের মধ্যে এসছে তখনকার সময় এই বাতি, বিদ্যুৎ আবিষ্কার হয়নি, প্রদীপ জ্বালানো হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদেমাকে, লোকদেরকে পাঠাতেন। প্রদীপ দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত প্রহরী রয়েছে তাদেরকে বলা হতো প্রদীপগুলো নিভিয়ে দাও। যখন নিভিয়ে দেওয়া হতো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সে অন্ধকারে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতেন, কেউ যেন দেখতে না পায়। মুসলিম নারীরাও তার সাথে তওয়াফ করত। এটা আদর্শ মুসলিম নারীদের জন্য। আমরা কোথায় আছি? আমরা আবেগ নিয়ে আসি, মনে করে সে তো ভালো কাজই করছে, বাইতুল্লাহ ধরে সেলফি মারতেছে মোবাইলে। কি মহামারী চলতেছে কাবা শরীফের সামনে। এখন আসে একটি মূল মাসালা। আমাদের মা বোন যারা রয়েছেন হজের সফরে, উমরার সফরে যখন যাচ্ছেন, এহরাম বাঁধার আগে বা পরে যদি তার পিরিয়ড শুরু হয়ে যায়, মাসিক যে হায়েস, প্রতি মাসে যে অসুস্থতা আসে, এটি যদি শুরু হয়ে যায়, সেখানে তাদের জন্য কি করণীয়? তো বর্তমান ওলামা ইকরাম বলেন সবথেকে বেস্ট, উত্তম হলো যে আপনি তো জানেন কোন তারিখে আপনার পিরিয়ড, মাসিক শুরু হবে, ওই তারিখের আগেই আপনি ওষুধ সেবন করেন। কারণ ওষুধ সেবন করলে পিরিয়ড বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি স্বাভাবিক সুস্থ মানুষের মতো হয়ে গেলেন, আপনার আর কোনো পেরেশানি নেই। মক্কা মদিনা থেকে যখন আপনি রিটার্ন ফিরবেন, বিমানের নির্দিষ্ট তারিখ যদি এসেও যায় আপনাকে পেরেশান হতে হবে না। আর যদি কোনো নারী এই ওষুধ সেবন না করে বা ভুলে যায়, তার যদি পিরিয়ড, মাসিক শুরু হয়ে যায়, তার জন্য কি করণীয়? আপনারা মাসালা বুঝতেছেন? কি করণীয়? তার জন্য করণীয় হলো সে গোসল করবে। ইহরামের ওই যে কাপড় সেলাইকৃত, সেটা কালো রঙের হতে পারে অথবা অন্য কালারের হতে পারে, তো সে পরিধান করবে। করার পরে সে বাইতুল্লাহ যাবে না, কারণ সেটি মসজিদ। এই অবস্থায় তার বাইতুল্লাহ যাওয়া নিষেধ। বাইতুল্লাহর তাওয়াফও করতে পারবে না, সাফা মারওয়া সাইও করতে পারবে না, যেহেতু এই দুইটি জিনিস বাইতুল্লাহ। সে কি করবে? সে মিনার ময়দানে এই অবস্থায় যেতে পারবে, এই অসুস্থ অবস্থায়। আরাফার ময়দানে যেতে পারবে, মুজদালিফায় যেতে পারবে, জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যেতে পারবে, করবে। শুধু সে নামাজটা পড়বে না, এছাড়া জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, দোয়া, মুনাজাত এগুলো সে করে যাবে। মিনা, আরাফা, মুজদালিফা, জামারার এই সমস্ত কাজ করবে, শুধু বাইতুল্লাহ তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই করবে না। যখন সে সুস্থ হবে তখন সেই দুইটি কাজ করে নেবে। এই যে হজের 3টি ফরজের অন্যতম একটি ফরজ হলো বাইতুল্লাহর তওয়াফ করা। এই বাইতুল্লাহর তওয়াফ করতে হয় জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেকের পর থেকে 12 তারিখ সূর্য অস্তমিত ডোবার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে করতে হয়। জিলহজের 10-এর সুবহে সাদেকের পর থেকে 10 তারিখ, 11 তারিখ দিনে রাতে, 12 তারিখ দিন গিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত করতে হবে পুরুষের জন্য। কোনো নারী যদি এই মাসিক পিরিয়ড বা অসুস্থতার কারণে যদি এই 12 তারিখও বার হয়ে যায়, কোনো সমস্যা নেই। সে সুস্থ হওয়ার পরে বাইতুল্লাহর তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে। এই বিলম্ব হওয়ার কারণে তার উপরে দম ওয়াজিব হবে না। তাকে উট বা গরু যে কোরবানি করতে হয় এগুলো করতে, অর্থাৎ সেটা করতে হবে না। দুম্বা বা ছাগল, বকরি যে দিতে হয়, এই দম, এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে না। কারণ সে যে করতে পারেনি এটা তার অপারগতা ছিল। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত ছিল, শরীয়ত কর্তৃক মাপ। ঠিক এমনিভাবে কোনো নারী হজের সবগুলোই কাজ করে ফেলেছে,
হজের 6টি ওয়াজিবের সর্বশেষ ওয়াজিব হলো বিদায়ী তওয়াফ। এমত অবস্থায় অসুস্থ হয়ে গেছে, এখন সে বিদায়ী তওয়াফ করতে পারছে না অসুস্থতার কারণে। তাহলে এই নারীর জন্য শরীয়ত বিদায়ী তওয়াফ মাফ করে দিয়েছে। বিদায়ী তওয়াফ করতে হবে না, তুমি চলে যাও। এখন মাসালা হলো, কোনো নারী অসুস্থ হয়ে গেল, মিনা, আরাফা, মুজদালাফার সবই কাজ করলো, জামারায় কঙ্কর নিক্ষেপ করলো, শুধু বাইতুল্লাহর তওয়াফ, সাফা মারওয়ার সাই বাকি আছে। এমত অবস্থায় তার দেশে ফেরার যে বিমানের টিকিট সময় এসে গেছে, পিছাতে পারছে না, ক্যান্সেল করতে পারছে না, নির্দিষ্ট তারিখেই আসতে হবে। এখন তার জন্য কি করণীয়? কান লাগান, জটিল মাসালা। তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় হলো, সে এই অসুস্থ অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ করবে, সাফা মারওয়া সাইও করবে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবে, এবং সে একটি গরু অথবা উট এভাবে জরিমানা স্বরূপ সেভাবে কি করবে? কোরবানি করে দেবে, সদকা করবে, কোরবানি করে দেবে। এটি তাকে করতে হবে। কোনো নারী যদি ফরজ তওয়াফ না করে দেশে ফিরে আসে, তাহলে তাকে আবার মক্কায় যেয়ে সেই ফরজ তওয়াফ করতে হবে। যতদিন পর্যন্ত ফরজ তওয়াফ না করবে, সে যদি বিবাহিত হয়, স্বামী স্ত্রীর মিলন বৈধ হবে না, জায়েজ হবে না। মাসালা বুঝতেছেন? ভিডিও হচ্ছে, এগুলো শুনিয়ে দেবেন মা বোনদেরকে। তাহলে নারীদের হজের যে শরীয়তের বিধান, এ প্রসঙ্গে আমরা আলোচনা শুনলাম। আরেকটি মাসালা মনে রাখবেন, কোনো নারী সে যদি মনে করে যে আমি এই হজের সফরে যাচ্ছি, তো আমি যদি হজ্জে তামাত্তু করি, অর্থাৎ যেই হজের সফরে উমরা আছে আলাদা এহরামে, এরপরে আবার হজের সময় আলাদা এহরাম, সে যদি মনে করে আমি অসুস্থ হয়ে যাব, তাহলে সে আর উমরার এহরাম বাঁধার দরকার নেই। হজ যদি সন্নিকটে হয়, জিল হজের 7 তারিখের আগে সে সুস্থ হবে না যদি মনে করে, তাহলে সরাসরি সে হজের এহরাম বেঁধেই রওনা দেবে, যাতে করে উমরার এহরাম বাঁধলে উমরার কাজ তো সে করতে পারবে না অসুস্থতার কারণে। তাহলে সরাসরি কিসের এহরাম বাঁধবে? হজের এহরাম বেঁধে সরাসরি সে কোথায় চলে যাবে? মিনার ময়দানে চলে যাবে। সেখান থেকে আরাফা, সেখান থেকে মুজদালেফা, সেখান থেকে জামারায় কঙ্কর নিক্ষেপ, এভাবে সে বাকি কাজগুলো করবে। তাহলে অসুস্থ অবস্থায় প্রথম মাসালা হলো, নারীদের জন্য অসুস্থ হওয়ার আগে ওষুধ খেয়ে বন্ধ করে ফেললে আর কোনো সমস্যা থাকে না। দ্বিতীয় মাসালা হলো, যদি না খায় বা অসুস্থ হয়েও যায়, তাহলে সেক্ষেত্রে সে হজের সমস্ত কাজ করবে, 2টা কাজ করবে না। একটা হলো বাইতুল্লাহর তওয়াফ, আর একটা হলো সাফা মারওয়া কি সাই। নামাজ তো এমনি পড়বে না, তো নামাজ তো আর হজের কাজ না, এটা তো বাহিরেরই কাজ, এটি করবে না।